বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের ইফতার অনুষ্ঠানে এক ছাদের নিচে দেশের সব ক্রীড়া সংগঠক ও অভিভাবক সৌজন্য সাক্ষাতে এসে একে অপরের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি গুরুত্ব পেয়েছে ক্রীড়াঙ্গনের বর্তমান হাল ও ভবিষ্যৎ করণীয়। স্বাধীনতার পর লম্বা সময় পেরোলেও দেশের ক্রীড়াঙ্গন পৌঁছাতে পারেনি কাঙ্ক্ষিত অবস্থানে। সঠিক পরিকল্পনার অভাব আর অর্থের অপ্রতুলতা যার নেপথ্যের অন্যতম কারণ। এই জায়গায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেশের প্রত্যেকটা খেলাকে স্বাবলম্বী করতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে ৩০ কোটি টাকার স্থায়ী আমানতের ব্যবস্থা করার অনুরোধ করেছেন বিওএ সভাপতি। আপনি যদি প্রত্যেকটা খেলার জন্য ৩০ কোটি টাকা একটা ফিক্সড ডিপোজিট করে দেন, তাহলে এই অর্থ থেকে এই খেলাগুলোর বিভিন্ন ব্যয়ভার বহন করা অত্যন্ত সহজ হবে। এটা আপনার কাছে আমার বিনীত অনুরোধ থাকবে। এটা বেশি টাকার ব্যাপার না, অবশ্যই এই টাকা আপনি দিতে পারবেন। তো সেটা করলে আমি মনে করব যে প্রত্যেকটা খেলা আমাদের দেশে তারা ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে। সম্প্রতি ত্রিশালে অলিম্পিক ভিলেজ নির্মাণের উদ্যোগ নিয়েছে অলিম্পিক অ্যাসোসিয়েশন, যা ক্রীড়াঙ্গনের জন্য হতে পারে গেম চেঞ্জার। তবে নির্ধারিত সময়ে তা বাস্তবায়ন করতে হলে প্রয়োজন সরকারি সহযোগিতা, যে বিষয়টি নিয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। ওখানে আমরা ইন্টারন্যাশনাল সমস্ত কম্পিটিশনগুলো ইনক্লুডিং এশিয়ান গেমস করার মতো ফ্যাসিলিটি সেখানে থাকবে, বাট এর জন্য প্রয়োজন অনেক অর্থ, এবং অবশ্যই সরকারের জন্য এটা বেশি অর্থ না। সরকার যদি চায়, আমরা 5 বছরের মধ্যে, নেক্সট 5 ইয়ার্সের মধ্যে এটা কনস্ট্রাকশন কমপ্লিট করে এটাতে আমরা ইন্টারন্যাশনাল কম্পিটিশনগুলো আমরা করতে পারবো। দায়িত্ব নেওয়ার পর ক্রীড়াঙ্গন ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে নতুন সরকার। স্পোর্টসকে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা সহ নিয়েছে বেশ কিছু দারুণ উদ্যোগ। এসবের সঙ্গে সঙ্গতি রেখে বিওএ সভাপতির অনুরোধে ইতিবাচক সাড়া দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। প্রত্যেকটি ফেডারেশনকে স্বাবলম্বী করার জন্য অন্যান্য অলিম্পিক অ্যাসোসিয়েশনের যে ইভেন্টগুলো রয়েছে সেই ইভেন্টগুলোকে আমরা স্বাবলম্বী করার জন্য আমরা ইতিমধ্যে অর্থমন্ত্রী এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমি কথা বলেছি যে আমরা একটি অর্থের যোগানের মাধ্যমে যাতে আমরা প্রত্যেকটি ফেডারেশনকে স্বাবলম্বী করতে চাই। যিনি আমাদের সম্মানিত আর্মি প্রধান, তিনি যে বিষয়টি বলেছেন, আমরা আপনার সাথে শতভাগ একমত। এছাড়াও অ্যাথলিটদের নির্বিঘ্ন ট্রেনিংয়ের ব্যবস্থা করতে আর্মি স্টেডিয়ামের পাশে 2টি ইনডোর সুবিধা সহ একটি স্পোর্টস হাব নির্মাণের পরিকল্পনা করছেন সেনাপ্রধান। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা।